২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার অনেক হিসাব নিকাশ। এদিন বাংলাদেশের কান্ডারি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যাচ্ছেন চীন সফরে, তাও আবার চীনের পাঠানো বিশেষ বিমানে করে। যাকে বলা যায় এক রাজকীয় সফর হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার। প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের এই সফর কি শুধুমাত্র সাজসজ্জাতেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাংলাদেশের ঝুলিতে লাভের গুঁড়ো কিছুটা পড়বে? প্রিয় দর্শক, আজকের পর্বে দেখব ডক্টর ইউনূসের চীন সফর নিয়ে কেন এত আলোচনা সব জায়গায়। আগামীতে বাংলাদেশের কোন খাতে ব্যাপক পরিবর্তন আসছে চীনের হাত ধরে, আর এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি হবে কিনা সেই বিষয়ে জানতে চাই আমরা। চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে জাতীয় স্মৃতিসৌধে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুরেই ডক্টর মোহাম্মদ ইউনূস ছুটবেন চীনের পথে, তাও চীন সরকারের পাঠানো বিশেষ বিমানে চড়ে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফর যে কতটা গুরুত্বপূর্ণ তা এই আয়োজন দেখলেই সহজে অনুমান করা যায়। এটি মূলত কোনো সাধারণ রাষ্ট্রীয় সফর নয়, এটি হতে যাচ্ছে বাংলাদেশের সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতির এক গেম চেঞ্জার অধ্যায়। মূলত চীনের হাইনান প্রদেশে হতে যাওয়া বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কিন্তু এর বাইরে সম্মেলন শেষে ২৮ মার্চ তিনি বেইজিংয়ে শি জিনপিংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। আর এই বৈঠককে ঘিরেই শত জল্পনা কল্পনা চলছে দক্ষিণ এশিয়া জুড়ে। কি কি বিষয় নিয়ে আলোচনা হবে ঢাকা বেইজিংয়ের সেই বৈঠকে? সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সফরে চীনের সাথে হতে পারে বেশ কয়েকটি সমঝোতা স্মারক, যার মধ্যে থাকবে জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা, মংলা বন্দরের আধুনিকায়নের প্রকল্প, ষষ্ঠ বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সংস্কার, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা। চীন বাংলাদেশের মধ্যে সম্ভাব্য কয়েকটি সমঝোতার তথ্য জানা গেলেও আরও কোন কোন বিষয়ে সমঝোতা হবে তা কিন্তু প্রকাশ্যে আসেনি। ধারণা করা হচ্ছে সামরিক ও আঞ্চলিক কৌশলগত বিষয় নিয়ে হবে বাংলাদেশ চীনের মধ্যে বেশ কিছু চুক্তি, আর তাতেই প্রতিবেশী অনেক দেশের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। কারণ বাংলাদেশ চীনের মধ্যে কোনো সামরিক চুক্তি হলে তা ভারতের জন্য নিশ্চিত মহা চিন্তার বিষয়। আর দিল্লি যে এরই মধ্যে কতখানি টেনশনে আছে তা বোঝা যায় ভারতের টাইমস নাওয়ের নিউজ দেখেই। ভারত মনে করে ডক্টর ইউনূসের এই সফর সফল হলে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি বাড়তে পারে, এমনকি চীনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন ঢুকে পড়তে পারে কক্সবাজারে। আর এই তথ্য শুধুমাত্র ভারতের মিডিয়াতেই না, সেখানকার প্রতিরক্ষা দফতরগুলোতে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। কারণ কক্সবাজারের পেকুয়াতে প্রায় ৭০০ একর জমি নিয়ে তৈরি বিশাল সাবমেরিন ঘাঁটি, যেখানে একই সাথে থাকতে পারে অনেকগুলো সাবমেরিন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে আছে মাত্র ২টি সাবমেরিন। প্রশ্ন হলো, ঘাঁটিতে কি তাহলে চীনের অত্যাধুনিক সাবমেরিন থাকবে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর পাহারা দিতে? আর ডক্টর ইউনূসের এবারের সেই সফর কি গোপনে এই বিষয়ে কোনো চুক্তি হচ্ছে বাংলাদেশ এবং চীনের মধ্যে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়া এই সফরে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আসতে পারে ১০টি বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমানো এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় হতে পারে যৌথ ঘোষণা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হওয়া উচিত? এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।